গুড মর্নিং। আজকের মর্নিংটা শুরু হলো রান্নাঘর দিয়ে, কারণ বর আজকে আবদার করেছে বাটি চচ্চড়ি খাবে। বাঙালিরা তো বাটি চচ্চড়ি বলতেই অজ্ঞান, তবে আমি আলু চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে। তবে বাটি চচ্চড়িটা বানাতে এত সহজ কি আর বলবো, তোমরা সবাই জানো। খালি বাটিতে আলু কুচি, একটু পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলেই, একটু তেল একটু হলুদটা লাগে অবশ্য, ব্যাস বাটি চচ্চড়ি গ্যাসে বসিয়ে দাও, হয়ে গেল বাটি চচ্চড়ি। আমার বরের তো ভীষণ প্রিয়, তো সকাল সকাল বলে একটু বাটি চচ্চড়ি বসিয়ে দাও, মুড়ি খাবো। তো সেই জন্য চলে এলাম রান্নাঘরে বাটি চচ্চড়ি বসাতে। আর এখানে পেঁয়াজ টেয়াজ কেচে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কার সাইজগুলো বিশাল বড় বড় ছিল, তার মধ্যে থেকে একটা মিডিয়াম সাইজের বেছে নিলাম। আর এখন মেয়ে কোথায়, মেয়ে চলে গেছে আছে সকাল সকাল পিসির বাড়ি, তাই মেয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে দিয়েছি। বড়ের টিফিনটা বসাচ্ছি। আর দেখো কী ভাবছো তেল শেষ হয়ে গেছে? না না, বড় ডিবে থেকে ছোটো ডিবেতে ঢালা হয়নি, তবে এতে যা ছিল মোটামুটি কাজ হয়ে যাবে। তো বরের জন্য বাটি চচ্চড়ি বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি নিজের আজকে মৌরি মিষ্টির জল। আজকে মৌরি মিষ্টির জল খাচ্ছি যেন কদিন ধরে মুখে আবার দানা বেরোনো শুরু হয়েছে। আখের রসটা তো না বেরোলে খাওয়া হয় না, তাই মৌরি মিষ্টির জলটাই খাচ্ছি। মৌরি মিষ্টি সবসময় বাড়িতে আমার থাকি, কখনো বর খায়, কখনো আমি খাই, কখনো মেয়ে খায়। আর দেখো বলতে বলতে চান টান করে সোজা চলে এলাম মুখে ক্রিম মাখতে মাখতে। হ্যাঁ, এর মধ্যে সব কাজ আমি করে নিয়েছি। আর এই যে চুল শুকনো দেখছো, ভাবছো কী চান করলে? হ্যাঁ, এরকম কাকচানি করি, কারণ তোমরা অনেকে জানো আমার ভীষণ সাইনাস সমস্যা, রোজ চুল ভেজানো আমার দ্বারা সম্ভব না। তো ওই চান করলাম আমি আমার মতন করে। আর আজকে টোনার ফোনার মাখিনি, আজকে এই যে মেয়ের ক্রিমটা দেখতে পাচ্ছ, হ্যাঁ মেয়ের বেবি ক্রিমটা মেখে নিয়েছি। আমার কোনো ফিক্স নেই, যখন যা পাই তাই মাখি। যদি কেউ বলো আমি কি মুখে মাখি, যখন যেটা হাতের সামনে পাই তখন সেটাই মেখে নিই। আর এই যে নিয়ে নিচ্ছি সিঁদুর কৌটো, হাত দিয়ে আর সিঁদুর করি না, কারণ হাত ফাত এত লাল হয়ে যায় না, খুকুমনির সিঁদুরে হাত থেকে যেতেই চায় না, অনেক সময় মুখ ফুকে মেখে বসে থাকি, তাই ওইটা দিয়ে পড়লাম। আর এই যে সিঁদুর কৌটোটা দেখছো, এটা কিন্তু আমি বিয়ের আগেই কিনেছিলাম। আমি ভাবো বিয়ের জন্য, না না, এই কৌটোটা আমার এত পছন্দ হয়েছিল তারাপীঠে গিয়ে যে তখন কিনে রেখেছিলাম, এখন কাজে লেগে যাচ্ছে, কিন্তু কৌটোগুলো কি ভাল লাগে না? তো যাই হোক, এরপরে চান টান করে যথারীতি পুজো দেবো। যাই হোক, একটু কাকচান করেছি। তো এরপরে একটু তুলসী তলায় জল দিলাম। বাড়ির চারদিকে তো গঙ্গা জল দিতে ভালোই বাসি আমি, মানে সব সময় দিয়েই থাকি। আর হ্যাঁ, আজকে জানো কখন এডিট করছি আমি? ভর দুপুরবেলা, বাজে এখন দুপুরে 2টো। এবার ভাবছি ভর দুপুরবেলা করছি কেন, কারণ আমি আজকে বিকেলবেলা থাকবো না, আর আজকে ভিডিওটা আপলোড করতে হবে। বলেছি তোমাদের একদিন ছাড়া দেবো, যতক্ষণ না খুব বড় অসুবিধা হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যখন দুপুরটা ফ্রি আছি, না ঘুমিয়ে না কুড়েবানা করে একটু ভিডিওটা এডিটই করে নিই তোমাদের জন্য। ভিডিওটা যেহেতু করে রেখে দিয়েছিলাম তাই অসুবিধা হয়নি। আর বলতে বলতে ফুল টুল তুলে চলে এসেছি। আর আজকে গাছে প্রচুর ফুল হয়েছিল, তাই মনটাও ভরে গেছে, সব ঠাকুরকে মন ভরে এক একটা করে ফুল দিয়েছি। তো যাই হোক, এখানে গঙ্গা জল নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে যে জন্য যাবো বাইরে সেটা হচ্ছে গঙ্গা জলের জন্য। এই যে গঙ্গা জলের ডিবিটা দেখছি, তো গঙ্গা জলটা অনেকটা শেষ হয়ে এসে। তবে হ্যাঁ, এরম না যে আমি প্রত্যেকবার ডিবে গঙ্গা জল শেষ হলে গঙ্গা জল নিয়ে আসি। সামনে শিবরাত্রি, তো তাই যাচ্ছি গঙ্গায় একটু গঙ্গা জল আনতে। নাহলে এই ডিবেতে যখনই জলটা একটু কমে আসে গঙ্গা জলটা আরেকটু এমনি জল মিশিয়ে নিই। কিন্তু এবার ভাবলাম যে গঙ্গা জল মানে গঙ্গা থেকে কি ভালো করে গঙ্গা জল নিয়ে আসি। যারা দূরে থাকে তাদের তো রোজগার আনাও সম্ভব না, কিন্তু আমরা কাছে থেকেও অনেকে যাই না, যেমন আমি আজকে অনেক দিন পর গঙ্গায় যাব। তো চলো, কাজ বলতে বলতে পুজো টুজো দিয়ে কাপড় কেচে টেছেও, মানে কাপড় তো আগেই কেচে নিয়েছিলাম, আর এই কটা কাপড় ছিল, আজকে সেরকম কাপড়ও ছিল না। এবার যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে। আর কি, চলো এবার তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলে নিই। গুড আফটারনুন, বেজে গেছে হচ্ছে বেলা 12:30। ও না, সিঁদুরটা পড়ে। আর আমার মহারানিও চলে এসছে পিসির বাড়ি থেকে। গরম জল বসাই, গরম জল। এই যে জমা জলটা না বহুত ঠান্ডা, গরম পড়ে গেছে কিন্তু তাও। কি চিল্লাচ্ছিস কেন? কোনো কারণ চাই, সব জলটা পড়বে তো। মাঝে মাঝে দিনগুলো না বোরিং বোরিং লাগে, এই কদিন আমার বোরিং বোরিং লাগছে, ভালো লাগছে না, বোরিং বোরিং বোরিং। জল খাই, অনেকক্ষণ জল খাইনি। রান্না হয়ে গেছে, মাছের ঝোল করলাম, আর কি করলাম, শাক করলাম, মঙ্গলবার বেগুন পোড়া করলাম, ভাত করলাম, আর রাতের জন্য বিট গাজর আলু দিয়ে একটা তরকারি করলাম। বিট গাজর আলুর তরকারিটা বেশ ভালো লাগে। মেয়ের জন্য, মেয়ে খাইতে চায় না বিটটা, চেষ্টা করি দেওয়ার। হ্যাঁ, এবার ওকে বিটটা সেভাবে খাওয়া হয়নি, দেখি আবার বিট কীভাবে খাওয়াবো।
যাই হোক, রাতের জন্য বিট গাজর করেছি, ওর জন্য ডাল করবো রাতে। যেই না মনে হবে কাজ নেই, একটু বসি, তখনই একটা কাজের কথা মনে পড়ে যাবে, তাহলে বসা আর হয় না। যেমন এখন মেয়েকে বাথরুমে ঢুকিয়ে 2 মিনিট বসেছিলাম, তারপর মনে পড়লো মেয়ের পুতুলের অবস্থা খুবই শোচনীয়। 2-3 বার অপারেশন অলরেডি করেছি, কিন্তু আবার দেখছি এক জায়গায় খুলে গেছে। এবার যদি এটা অপারেশন না করি, তার তুলো বার করে গোটা বাড়িময় ভর্তি হয়ে যাবে। শুধু পুতুল না, আমার মেয়েও অনেক জায়গায় কাটে ছোড়ে নিয়ে আসে, যেটা ওনার মনে থাকে না কখন কোথায় কেটেছে। তো যাই হোক, এই কাজটা করতে করতে মনে পড়লো কদিন আগে মেলা থেকে মেয়ের জন্য একটা খেলার জিনিস এনেছিলাম, যেটা ইউটিউবে ভিডিওতে খুব ট্রেন্ডিং যাচ্ছে। তো ভাবলাম সেটা দিয়ে একটা জিনিস বানাই, মানে শর্টস করব, ভাবলাম একটু বড় ভিডিওটাও দিয়ে দিই। সেটা কি, সেটা তোমরা ভিডিওর আগেই দেখতে পারবে, মানে একটু পরে ভিডিওতে দেখতে পারবে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে বাসন টাসন মেজে যাবো একটু ঘুমোতে। ভেবেছিলাম দুপুরেই করব, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়লাম, আর হলো না। তো বিকেলবেলা বসলাম। গুড ইভিনিং, বেজে গেছে বিকেলে 4:30, আর বসে বলছে একটা কাজ নেই। হ্যাঁ, অনেক দিন ধরে ভিডিওগুলো দেখছি, খুব ইচ্ছে করছে করবো, আর মানে ভাগ্যবশত জিনিসগুলো আমার কাছে চলে এসেছে। তোমরা জানো কিছুদিন আগে মেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে মেলায় থেকে মেয়ের জন্য কিনেছিলাম সুপার লাইট ক্লে। আসলে এগুলো না যখন ভিজে থাকে যে কোনো আকার দেওয়া যায়, যে শুকিয়ে যায় সোলার যে বল হয়, ঠিক সোলার বলের মতন হয়ে যায়। আর এগুলোই দিয়ে এখন তোমরা জানো ইউটিউবে কত রকমের ট্রেন্ডিং ভিডিও চলতেছে, সেই রকম একটা ট্রেন্ডিং ভিডিও শর্টস করবো, মানে শর্ট করে ছাড়বো। তো সেই জন্য আমি এখন বসে বসে এখানে সুন্দর সুন্দর ফুল বানাচ্ছি। তো অনেকটা দূর হয়ে যাচ্ছে, পরে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার মেয়ে 2-3টে ক্লে শেষ করে দিয়েছে, আর অনেকগুলো আছে, 60 টাকা নিয়েছিল। আবার এর সঙ্গে 3টের জিনিসপত্রও দেয়, 3টে, এটা একটা দুটো আছে, আরেকটা এখানে কোথাও আছে। আবার এখন আমি বানাবো ফুল, কারণ আমি একটা জিনিস সাজাবো, আমার খুব ইচ্ছে আছে। কারণ ন্যাংটা ন্যাংটা লাগে, হয় না, কিছু জিনিস সাজালে সুন্দর লাগে, নাহলে ফাঁকা ফাঁকা, ন্যাংটা ন্যাংটা ভুলে গেলে ফাঁকা ফাঁকা লাগে। তো সেটাই সাজাবো, প্লাস ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য এখন বসে পড়েছি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে গেছে হচ্ছে বাবার ঘরে টিভি দেখছে, আর একটু আমি খাচ্ছে, আর আমি সেই শান্তি দিয়ে কাজগুলো করছি। দেখলে আর রক্ষে নেই, সব এরকম করে দেবে। চলো, আপাতত আমার কাছে কালার আছে অরেঞ্জ, গ্রিন, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, ইয়েলো, ব্লু, পার্পল, বেবি, এর কি কালার যায় না, মনে নেই আপাতত। এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, এটা ক্রিম কালার বলতো, লাইট ক্রিম। চলো এবার বানাই। আমরা এখানে অনেকগুলো গোল বানিয়েছি, গোল, আর এগুলো সুপার লাইট মানে ক্লে, কিন্তু একটু হাওয়া লাগে না, শুকিয়ে গেলে পুরো সোলার যে বল পাওয়া যায় সেইগুলো হয়ে যায়। তো তোমরা এই যে জিনিসটা আমি বানাচ্ছি, বা যেগুলো এখন ভাইরাল হচ্ছে, সেগুলো সোলার বল দিয়েও বানাতে পারো। এটা আলটিমেটলি শুকিয়ে গেলে পুরোপুরি সোলার বলের মতন আকার নিয়ে নেয়। এই দেখো, এরকম একটা সার্কেল বানালাম ইয়েলোগুলো দিয়ে, হাত লাগলে টেরা বেকা হলো। তারপরে মাঝখানে আরেকটা দিয়ে দিলাম, হয়ে গেল ফুল। এটা তোমরা বুঝতে পারছো না, পরে কাছ থেকে থাকে। আর তারপরে এখানে একটু একটু করে, এগুলো দিলেও ভালো, না দিলেও ভালো, খুব একটা দূর থেকে বোঝা যায় না। হ্যাঁ, এটা দিয়ে তো করছি, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে কোনটা দিয়ে করছি কোনটা দিয়ে করছি। তবে যাই বলো, এগুলো দিয়ে যারা অবিবাহিত তাদেরই করতে বেশি ভালো লাগবে, কারণ আমাদের গুচ্ছের কাজ থাকে, গুচ্ছের কাজ। তো যাই হোক, এই দেখো, এই একটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে, শর্টসে দেবো। এই যে এগুলো বানাবো, কিছুই না, ছোট ছোট করে গোল করবে, একটার সঙ্গে আরেকটা এরকম দিলে এমনি এমনি জুড়ে যাবে। আর যদি সোলার বল দিয়ে করো, তাহলে একটু একটু আঠা লাগাবে, বা সোলার বলগুলো জুড়ে দেবে। আমি তো মানে এটার থেকে সোলার বল কিনে এনে জুড়ে জুড়ে লাগানো বেশি ইচ্ছে, এগুলো থেকে আরো বেশি, মানে কোনটা টেরে যাচ্ছে, কোনটা বেঁকে যাচ্ছে, অনেকই ফুল, কোনটা বড় গোল হয়ে গেছে, কোনটা ছোট গোল হয়ে গেছে। তো যাই হোক, এটাও মজা আছে করতে। দেখো কত সুন্দর সুন্দর বানিয়েছি, কাছ থেকে দেখাবো, পুরো এটা ভর্তি করবো যখন, তখন দেখো, ঠিক আছে? চলো, এরকম অনেক বানাতে হবে, কেন কি আমি সাজাবো হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা, যেটা একদম ন্যাংটা ন্যাংটা। আমার ড্রেসিং টেবিলের আয়না দেখো কতটা, এখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি যেহেতু আলোটা একটু এই যেটা কতটা ফাঁকা ফাঁকা লাগে না। এবার এইটাকে সাজালে কিরকম লাগবে? সবাইও নতুন আয়না কিনে এনে সাজাচ্ছে, বাট আমার তো এই পুরো জায়গাটাই ফাঁকা, দেখো ভাল লাগবে না সাজালে? তো এটাকেই আমি এখন সাজাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে ফেভিকল আছে না, কি বলে ওই, যাই হোক, একটা বেজে গেছে 6:45, চলে এসে দুধ জাল দিতে।
কারণ মেয়ে 7টার সময় দুধ খাবে, আর এখন পড়ে গেছে গরম, দুধ জাল দিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না, অনেকটা টাইম লাগে। তো ওর জন্য রোজ গরুর দুধ আসে, তোমাদের মধ্যে অনেকেই জানো। দুধটায় অল্প একটু জল মেশাই, বেশি মেশাই না, একে দুধ রয়েই যায় বেশিরভাগ এখন। আর এই দেয়ালটা দেখে যদি কেউ কিছু কমেন্ট করতে চায়, এটা হচ্ছে সিমেন্টের দেয়াল, সিমেন্টের দেয়াল, তাই এগুলো রান্না করার সময় তেলের ছিটে পড়ে 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 এই জায়গাটা দাগ হয়ে গেছে। এই যে এগুলো পরিষ্কার করলেও আবার তেলের ছিটে পড়ে দাগ হয়ে যায়। এটা আমি যখন পরিষ্কার করি তখন কাপড় কাচার সোডা, সাবান, গরম জল দিয়ে পরিষ্কার করি, আবার দাগ হয়ে যায়। যাই হোক, চিমনি মিমনি তো কিছু নেই যে পুড়ে যাবে, ধোঁয়াগুলো সবই ঘরের মধ্যেই থাকে, তো একটু ঝুলঝাল হয়ে আছে, একটু অ্যাডজাস্ট করে না। যাই হোক, এখন দুধ জাল দিচ্ছি। আর মেয়েকে দিয়েছি হচ্ছে লিখতে, কারণ কালকে ওর বাংলা পরীক্ষা, ওকে লিখতে দিয়ে দিয়েছি। আমি চলেছি দুধটা জাল দিতে, এখনও দুধটা ঠান্ডা হতে চায় না। আগে 7:30 পৌনে 7টার সময় জাল দিতাম, 7টার মধ্যে কিন্তু দুধ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখন দেখি ঠান্ডা হয় না, তাই দুধটা জাল দিয়ে দিলাম। জাল দিয়ে দেবো, তারপর সন্ধ্যে দেবো। আপাতত লিখুক, আর কি সন্ধ্যেবেলা সেরকম কিছু কাজ নেই, একটু বেরোবো, আজকে একটু কাজ আছে, পুজোর একটু জিনিসপত্র আনার আছে, সেগুলো আনবো। একা একা যেতে তো ভালো লাগে না, মায়ের ওখানে থাকলে মার আমি সঙ্গে সঙ্গে দিতাম, ভালো লাগতো, মানে একা একা না ভালো লাগে না। এই যে দুধটা জাল দিই, আমার আবার গলার আওয়াজ শুনে মনে তো লেখাই বন্ধ করে দিই, একটুও লেখে না, সামনে গিয়ে বসে থাকতে হবে তবে উনি লিখবে, এতটা জ্বালায় না কি। আর ভালো টিচারই খুঁজে পাচ্ছি না, মা বাবাকে দেখতে হয়, কিন্তু এখনকার টিচাররা যা পড়ায় বেশিটাই মা বাবাকে দেখতে হয়, বাবাকে ছাড়ো মাকেই দেখতে হয়। কি হলো? কনস্ট্যান্ট নড়ে যাচ্ছে, পায়ের নপুরটা বাজছে, বোঝা যাচ্ছে যে দিচ্ছে না, নড়েই যাচ্ছে নড়ে যাচ্ছে। কি ওখানে লিখে দিয়েছি তো, তুই খালি গা হয়েছিস কেন? নিচে গেল কি করে? একটা জামা নেই, জামা নিয়ে পড়। দেখেছো, ওপরে আমি হেডিং লিখে দিয়েছি কতটাই কতটা লিখতে হবে, তাও অজুহাত। এই লোক মানে যতটা টাইম নষ্ট করার যায় ততটাই নষ্ট করবে। দুধটা জাল দিয়ে আমার কাছে কি বুঝতে হবে, আবার সন্ধ্যেটাও দিতে হবে, একটু চিনি দিই। এবার অনেকে জানো কি জানি না, দুধের একটা দোষ থাকে নাকি, আমার মাসি বলেছিল দুধে নাকি যখন জাল দিই দুদানা বেশি না, দুদানা চিনি দিলে তার দুধের দোষটা নাকি কেটে যায়। শুধু দুধ কখনোই খেতে নেই, দুধের সঙ্গে একটু চিনি মিশিয়ে খাও। হরলিক্স এখন তো দুধ শুধু খায় না, হরলিক্স দিয়ে খাও। যারা শুধু খায় তারা অন্তত দুদানা চিনি দিয়ে, এই জন্য আমি জাল হওয়ার সময় দুদানা চিনি দিয়ে দিই। দুধের নাকি কি দোষ আছে, আসল গল্পটা বা যে কথাটা সেটা আমি জানি না, কেন দুধের দোষ যে দুধটা একটু চিনি দিতে হয়, কিন্তু সবাই বলে তাই। কোনো একটা গল্প আছে এর পেছনে, মানে হয় না আমাদের ভগবানদের গল্প বা কিছু, সেই রকম কিছু একটা গল্প আছে, সেই জন্য দুধের দোষ থাকে গরুর দুধে। মানে দুধ যে কোনো দুধ জাল দেওয়ার সে দুধারা চিনি দিতে, বেশিরভাগ তো সবাই গরুর দুধই হয়। চলো দুধটা জাল দিই আর মেয়েকে পড়াই। গুড ইভিনিং আরেকবার। এখন রান্নাঘরে আছি, রান্নাঘরে রুটি করলাম, মেয়ের জন্য ডাল বসালাম, এই যে রুটি, ফটফটে গরম গরম রুটি। আর আজকে রাতের তরকারিতে আছে বিট গাজরের তরকারি, এটা আছে বেগুন পোড়া, যেহেতু মঙ্গলবার বেগুন পোড়া, এক পিস মাছ, দুপুরে বড় এক পিস খায়, আমি এক পিস খাই, এক পিস রয়ে গেছে, মেয়ে খেলে মেয়ে খাবে, বড় খেলে বড় খাবে, রাতে আমি মাছ খেতে পছন্দ। এটা বিট গাজরের তরকারি, খুব টেস্টি লাগে খেতে, দেখতে এরকম লাগলেও খুব টেস্টি হয়। আর মেয়ে এখনো পিসি বাড়ি যায়নি, নাচানাচি ঝাঁপাঝাঁপি করছে, পিসি বাড়ি পাঠাবো, জামা একটা বার করি ওনার। আমি ভেবেছিলাম একটু বেরোবো পুজোর বাজার করতে, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে আর যাবো না, 8টা বেজে গেছে, ইচ্ছে করছে না যেতে। তো ওকে একটু রেডি করবো, উনিকে রেডি করে দিই, উনি যান পিসির বাড়ি, তারপরে আমি একটু ভিডিওটাও এডিট করে নিই, আজকে ভিডিওটা হচ্ছে এডিট, যা একটা বার করতে গিয়ে 14টা ফেলে দিই। এই হচ্ছে কাজ, আর কিছু নেই কাজ। আয় শোনা, আয় চুল আছে দি, ও গার্ডার বার করতে হবে ওর একটা। এই শীতকালটা ঠিক ছিল, পাখা চলতো না, ঠিক ছিল। এই পাখার এখন ভিডিও এডিট করে না, পাখা বন্ধ করতে, আর ইনটা মশা কামড়ায়, কী যে আমাকে মশা কামড়ায় কি বলবো। মানে আমি যে 1-1.5 ঘন্টা এডিট করি না, বিছানায় শুধু মশায় মশা। ভাগ্যিস মশা মারার ব্যাটটা মা কিনে দিয়েছিল,
মায়ের সঙ্গে গিয়েছিলাম, মাই মশা মারার ব্যাট কিনে দেয় প্রত্যেকবার। এখন তার 6টা থেকে 7টা কিনেছে, এটা আবার গ্যারেন্টিওয়ালা কিনে দিয়েছে, চলছে। এগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়েছে, এটা গ্যারেন্টিওয়ালা কিনে দিয়েছে, কিন্তু একটু টুকটাক লাগলেই না মনে হয় গেল গেল গেল, ভয় লাগে এত মশা। কিন্তু এটা খুব ভালো, পাখা বন্ধ করলে চটচট চটচট। হাত দিয়ে তো আজকাল মশা মারাই যায় না। যাই হোক, এবার মহারানীকে রেডি করে দিই, রেডি করি। আর আমি আধা 1 ঘন্টা আমার এবার ফাঁকা জল। আর এখন থেকে মেয়েকে কাঁসার গ্লাসে জল দেওয়া স্টার্ট করেছি। শুনছি কাঁসার গ্লাসে জল খেলে নাকি অর্ধেক রোগ সেরে যায়, তো কাঁসার গ্লাসে ওকে এবার জল দেওয়া স্টার্ট করেছি। আমি আমার বোতলই ঠিক আছে ভেবেছিলাম না, এখন অ্যালুমিনিয়াম বলছি, কাঁসার তোমার বোতলও পাওয়া যায়, কিন্তু কি দাম, 600 650 টাকা করে বোতল। তো দেখি পয়সা হলে কিনবো, প্লাস্টিকের বোতলও খাওয়া উচিত না। আর কি, এই তো ইভিনিং রান্নাবান্না হয়ে গেছে, 8টা বাজে, রান্না করে নিয়েছি। আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করিনি, কেন অনেক সময় ভিডিও এডিট করি, কখন আমি নিজে তাড়াতাড়ি খেয়ে নিই, 8:30 পৌনে 9টার মধ্যে আমি খেয়ে নিই। আমার খাবার তাড়াতাড়ি আমি খেয়ে নিই, যদি ভিডিও এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তাহলে তো পৌনে 10টা 9:30 বাজে, নাহলে আমি ওই 9টায় খেয়ে নিই, তাই রান্নাটাও তাড়াতাড়ি করে নিই। আর কি, এই তো হচ্ছে দিন। আর এখন তো সে তো শর্টস ফট করাই ছেড়ে দিয়েছি, ডেলি ব্লগটা একটু একটু দিচ্ছি, কারণ কি শর্টস করার জন্য ইচ্ছে, মানে একটা হয় না, যেমন প্রথম চ্যানেলটা করেছিলাম খুব ইচ্ছে যে এটা করবো ওটা করবো, সারাক্ষণ এর পেছনে খেটেছি, এখন আর ইচ্ছেই করে না। এই সারাদিনে 2 ঘন্টা টাইম দিই, একটু ভিডিও এডিট করি, একটু ডেলি ব্লগ এডিট করি। আর এবার আয়নাটাকে তো বললাম সাজাবো, এখনও হয়নি, অর্ধেক ফুল করে রেখেছি, অর্ধেক ফুল বাকি আছে, সেই ফুল টুল করবো, তারপরে এটাকে পুরো সাজাবো। ফেভিকল আনতে বরকে বলবো, তো কালকের ব্লগে তোমাদের দেখাবো, ঠিক আছে, যেরকম সাইজে আজকে এখন ফুলগুলো বানাই, অনেক ফুল বানাতে হবে, দেখতে পাচ্ছ কত, এতটা করেও যদি করি এতটা, তাও অনেকগুলো ফুল লাগবে, তাই আজকে বানাই, কালকে ব্লগ করবো, কালকে ব্লগে তোমাদের দেখাবো আয়নাটা কেমন সাজানো, ঠিক আছে। আজকের ব্লগে আর দেখাচ্ছি না, আজকের ব্লগে আমাকে দেখে নাও। চলো মহারানীকে একটু সাজিয়ে নিই।